আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক। শুরুতেই সংবাদ শিরোনাম। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে শুরু হচ্ছে জেটি টার্মিনাল শেড আর কন্টেইনার ইয়ার্ড নির্মাণ। বিপ্লব উদ্যানকে সবুজ ও নির্মল পার্কে রূপান্তর করার উদ্যোগ সিটি মেয়রের। চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহকে নগরী থেকে গ্রেফতার। এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরআনিক সায়েন্সেস এলামনাইদের প্রথম রিইউনিয়ন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার অবসান, জটিলতার গলিপথ পেরিয়ে অবশেষে সামনে এগোচ্ছে দেশের স্বপ্নের বন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। অক্টোবরে শুরু হচ্ছে জেটি টার্মিনাল শেড আর কন্টেইনার ইয়ার্ড নির্মাণের কাজ। 6,500 কোটি টাকার এই মেগা প্রকল্পে বদলে যাবে দেশের বাণিজ্যের মানচিত্র, খুলবে নতুন দিগন্ত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ। কক্সবাজারের মাতারবাড়ি, যেখানে গড়ে উঠেছে বহু প্রতীক্ষিত বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, 1 দশকের বেশি সময় ধরে নানা জটিলতায় থমকে ছিল 6 কিলোমিটার দীর্ঘ ও 14 মিটার গভীর নৌ চ্যানেল সহ পুরো প্রকল্পটি। তবে দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এগোচ্ছে দেশের স্বপ্নের বন্দর। জাইকার অর্থায়ন আর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অংশগ্রহণে অক্টোবর থেকে শুরু হচ্ছে মূল অবকাঠামোর নির্মাণ কাজ। 6,500 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে প্রথম ধাপে তৈরি হবে জেটি, টার্মিনাল, শেড এবং কন্টেইনার ইয়ার্ড। 5,500 কোটি টাকা বরাদ্দ হয়েছে সিভিল ওয়ার্কের জন্য, আর প্রায় 900 কোটি টাকা ব্যবহৃত হবে যন্ত্রপাতি কেনার জন্য। এর মধ্যে জাপানের জাইকা দিচ্ছেন 5,500 কোটি, আর বাকি 1,000 কোটি টাকা দিচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করছেন পেন্টা ওশান ও টোয়া কর্পোরেশন নামে 2টি প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোকে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে জাপানিজ একটা প্রতিষ্ঠানের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। এটা হচ্ছে সিভিল ওয়ার্কটা করার জন্য, কনস্ট্রাকশন ওয়ার্ক, যেটা জেটি নির্মাণ, শেড নির্মাণ, টার্মিনাল নির্মাণ, এগুলা। তো এটা আমরা গত মাস 2 আগে করেছি এবং তাদের এখন যে মোবিলাইজেশন পিরিয়ড সেটা চলছে। তাদেরকে আমরা জায়গা বুঝিয়ে দিচ্ছি। অত সহসায় এটার গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি হবে, কাজ শুরু হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ভিড়তে পারবে 13 থেকে 14 মিটার গভীরতার বড় জাহাজ, যা দেশের অর্থনীতিতে আনবে বড় ধরনের পরিবর্তন। আমাদের যে বর্তমানে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট যে গতিতে বাড়ছে, যে হারে প্রবৃদ্ধি হচ্ছে, আমাদের এখানে ফ্যাসিলিটিস বাড়ানো ছাড়া আমাদের উপায় নেই। বিশেষ করে মাতারবাড়ি ডিপ সি পোর্ট যেটা হচ্ছে, সেখানে 14 থেকে 16 মিটার পর্যন্ত ড্রাফটের জাহাজ আসতে পারবে। আমাদের বর্তমানে চিটং পোর্টে যেখানে 10 মিটারের বেশি জাহাজ আসতে পারে না। এখানে ধরেন 2,000 টিউজ কন্টেইনার নিয়ে আসে, সেখানে হয়তো 7 থেকে 8,000 টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। এবং এই মাদার ভেসেলগুলো সরাসরি মাতারবাড়িতে বার্দিং নিতে পারবে। এইটা দেশের অর্থনীতির জন্য সার্বিকভাবে অনেক বেশি ভূমিকা রাখবে এবং আমদানি রপ্তানিকারকরা উপকৃত হবে। শিপিং ব্যবসায়ীদের ব্যবসার কস্ট কমে যাবে। সর্বোপরি এটা ভোক্তাদের উপরে একটা ভালো প্রভাব পড়বে। ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা বোঝা জাহাজ ভিড়ছে মাতারবাড়িতে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন হলে পার্শ্ববর্তী দেশগুলোর উপর আর নির্ভর করতে হবে না ব্যবসায়ীদের। বাংলাদেশের পণ্যগুলোকে বিদেশে রপ্তানি করতে হলে বা আমদানি করতে হলে পার্শ্ববর্তী দেশগুলোর গভীর সমুদ্র বন্দরের উপর আমাদেরকে নির্ভর করতে হয়। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর হয়ে যাওয়ার পর আমাদেরকে আর অন্যান্য দেশের গভীর সমুদ্র বন্দরের উপর নির্ভর করতে হবে না। গভীর সমুদ্র বন্দরে বড় বড় জাহাজগুলা, বিশেষ করে মাদার ভেসেলগুলো আসতে পারবে। সেটার কারণে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কষ্ট অনেক কমে যাবে এবং আমদানি রপ্তানির গতি আরও বেড়ে যাবে। ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে জাপানের সহায়তায় এগিয়ে চলছে মাতারবাড়ি বন্দর প্রকল্প। এই বন্দর শুধু দেশের নয়, হবে পুরো অঞ্চলের ডিপসি গেটওয়ে, যা বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। বিপ্লব উদ্যান একটি ঐতিহাসিক স্থান, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালের 25শে মার্চ উই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের ঘোষণা করেছিলেন। তাই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব রক্ষা করে একটি সবুজ ও নির্মল পার্কে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে সিটি মেয়র। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরোর রিপোর্টে।
চট্টগ্রাম নগরীর ১৬ শহর ২ নম্বর গেট এলাকায় ২ একর জায়গার উপর ১৯৭৯ সালে গড়ে তোলা হয় বিপ্লব উদ্যান। উদ্যানটি মুক্তিযুদ্ধের এক মহান স্মারক। এই উদ্যান থেকেই পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে উই রিভোল্ট বলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন মেজর জিয়াউর রহমান। এখান থেকেই ১৯৭১ সালে ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। বিগত সরকারের আমলে সবুজে রাখা এই উদ্যানে একের পর এক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে লিজ দিয়ে উদ্যানকে ইটপাথরের জঞ্জালে পরিণত করা হয়। তবে বর্তমান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন উদ্যানের প্রাণ ফেরাতে গ্রিন পার্ক করার ঘোষণা দিয়েছেন। উদ্যানের উত্তর দিকে বাণিজ্যিক স্থাপনা ফুডকোর্টের উপর স্থাপন করা হবে জাতীয় পতাকা, যেখানে ডিসপ্লেতে প্রদর্শিত হবে স্বাধীনতা সংগ্রামী জিয়াউর রহমানের নানা বার্তা এবং ওয়ার্কওয়ের পাশাপাশি শিশুদের খেলাধুলার ব্যবস্থা। সিটি কর্পোরেশনের এমন উদ্যোগে উচ্ছ্বাসিত নগরবাসী। চট্টগ্রাম শহর যে আসলে অনেক অক্সিজেন ব্যাপার, মানুষ সবুজ বনায়ন হলে গাছগাছালি পার্ক হলে মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারব, একটু রিল্যাক্স পাইব। কারণ মানুষ যার তো কোলাহল না বুঝুন, একটা মুক্ত জায়গা পাইল, মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে ফেললো। কারণ সেটা সত্ত্বেও বিল্ডিংকে বিল্ডিং কারণ খালি জায়গা নাই, যে এখন জায়গায় আর বর্তমান মেয়র সাদা সাপ যদি খুব দ্রুত গড়িতে জিনিস চান আর জনসাধারণ খুব ভালো হইব। আমি মনে করি যে এখানে এমনভাবে সুবিধান করা হবে যে বাচ্চারা এসে নিজেদের বৃদ্ধির জন্য বয়স যে ছোটোবেলা যে স্মৃতি রেখে যেতে পারে যে আমরা এখানে খেলাধুলা করছি, কিছু খেলাধুলার জায়গা থাকবে, কিছু দেখার মতো জায়গা থাকবে, যে পানির ফোয়ারা টাইপের থাকবে। হ্যাঁ, অর্থাৎ বাচ্চারা যাতে ফিল করতে পারে যে আমাদের একটা ঘোরার জায়গা আছে। আমরা শিক্ষার্থীরা অনেকজন এখানে বসি, কলেজ শেষে স্কুল শেষে কোচিং শেষে এখানে বসি, বাট এখন তো যে অবস্থা দেখা যাচ্ছে চারপাশে এখানে বসার অবস্থা নাই, সবুজায়ন হলে বেটার সবচেয়ে। এই জায়গাটা বেসিক্যালি যদি গাছপালা যদি আরো রোপণ করা যেত, গাছ লাগানো যেত, তাহলে মানুষ বসতে পারতো। নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানানোর পাশাপাশি নগরবাসীর অবসর সময় কাটানোর জন্য উদ্যানটি সবুজায়ন সাজানো হচ্ছে রমনা পার্কের আদলে। সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে নানা প্রজাতির গাছ রোপণ করে মেয়র এ সময় পার্ক নিয়ে অপরাজনীতি না করার হুঁশিয়ারি দেন তিনি। মাঠটি আছে, এই মাঠটিতে কোনো স্ট্রাকচার কখনো হবে না। পিছনে যে মার্কেটটা আছে, দোকানগুলো আছে, ওই দোকানের উপরে একটা জাতীয় পতাকা হবে, একটা সবুজ পতাকা হবে, জাতীয় পতাকা, এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডিজিটালি লেখা থাকবে উই রিভোল্ট, আমি বিদ্রোহ ঘোষণা করছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 25 মার্চ 1971। এটা একটা সবুজ পার্ক হবে, গ্রিন পার্ক, কোনো পার্ক নেই, এটা এই টাইপের একটা পার্ক আমি হবে বলে আমি আশা করছি। বন্দরনগরী চট্টগ্রামের বুকে এক টুকরো সবুজ মানসিক প্রশান্তি ও বুকভরা নিঃশ্বাস নিতে স্থানটির গুরুত্ব অপরিহার্য। তাই যথাযথ পদক্ষেপের মাধ্যমে প্রাণ ফিরে পাবে এই উদ্যান, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। হুমায়ুন কবির হিরো, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহকে নগরী থেকে গ্রেফতার করা হয়েছে। নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ সোলাইমান জানান, পটিয়া উপজেলার যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়ায় ছাত্র জনতার উপর হামলা করার মামলা রয়েছে। জানা গেছে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহ ও আত্মগোপনে চলে যান। উচ্ছ্বাস, স্মৃতিচারণার সৌহার্দ্যের উজ্জ্বল মিলনে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ডিপার্টমেন্ট অব কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজের প্রাক্তন শিক্ষার্থীরা উদযাপন করলেন তাদের প্রথম অ্যালামনাই রিইউনিয়ন 2025। শনিবার দিনব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের কুমিরা ক্যাম্পাসে। সকালের প্রথম প্রহর থেকেই রঙিন ব্যানার ও পরিচিত মুখের আনন্দধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র ক্যাম্পাস। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হয়, সাবেক শিক্ষার্থীরা শৈশবের মতো প্রাণোচ্ছল স্মৃতিতে ফিরে যান। ডক্টর আলী হোসাইন ও এরশাদুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদ। উদ্বোধনী বক্তব্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডক্টর শফিকুল ইসলাম বলেন, আজকের এই পুনর্মিলনী কেবল আনন্দের নয়, প্রজন্ম থেকে প্রজন্মে অভিজ্ঞতা বিনিময়ের এক
অনন্য সুযোগও বটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সভাপতি এ.এন.এম. শামসুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহজাহান, ফিনান্স কমিটির চেয়ারম্যান প্রফেসর আহসানুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান এবং বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ার সিদ্দিক চৌধুরী। বক্তারা অ্যালামনাই নেটওয়ার্ককে আরও সুসংহত করা এবং গবেষণা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিস্তারে একযোগে কাজ করার আহ্বান জানান। ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তারা তাদের রুটিন অনুযায়ী কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে এবং আমরা যারাই নির্বাচিত হবেন এই নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব। গাউসুল আজম মাইজ ভান্ডারীর মেধাবৃত্তি ও মেধা বিকাশ পরীক্ষা এবং গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজ ভান্ডারী কারিগরি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাউজান RRS মডেল সরকারি হাই স্কুল কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাইজ ভান্ডার গাউসিয়া আহমেদিয়া মঞ্জিলের সাজ্জাদানসীন হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারীর পৃষ্ঠপোষকতা এবং নায়েব সাজ্জাদানসীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই সময় কেন্দ্র পরিদর্শন করেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইকবাল সরোয়ার শেখ সাদি, অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান। এই সময় আঞ্জুমানে মোত্তেবেইনি গাউসে মাইজ ভান্ডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাইতুল শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে আজিমউসান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাহবারে বাইতুল শরফ আল্লামা শায়েখ মোহাম্মদ আব্দুল হাই নদভী, মজলিসুল উলামা বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সমাজ সেবা সম্পাদক মাওলানা মোহাম্মদ এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ ও মাওলানা নাসির উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মাস্টার শাহ আলম, হাফিজ মোহাম্মদ আমানুল্লাহ, জামায়াতে ইসলামের আমির মোহাম্মদ শাহজাহান মঞ্জুর, বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ আবু সালেহ সহ অন্যরা। চট্টগ্রামের সাতকানিয়ার শাহিন আক্তার হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ইব্রাহিম চৌধুরী, খোরশেদ মঞ্জুর, মোজাফফর শাহাদাত ও নজরুল সহ আরও অনেকে বক্তব্য রাখেন। এই সময় বক্তারা অভিযোগ করে বলেন, শাহিন আক্তারকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছিল। এই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেলেও প্রশাসন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। এই ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং খুনিদের আইনের আওতায় আনার দাবি জানান। দায়সারাভাবে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ গেট থেকে একটি র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর গেট হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের পরিচালিত মেঘলা পর্যটন কেন্দ্র থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের নামে একটি কর্মসূচি পালন করে জেলা প্রশাসন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও বিডি ক্লিন। কর্মসূচিতে মেঘলা পর্যটন কেন্দ্র কর্তৃপক্ষ নিজেরাই ময়লা আবর্জনা এনে বিভিন্ন স্থানে ফেলে পরে অনুষ্ঠিত হয় পরিচ্ছন্ন অভিযান। এই সময় র্যালি ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ অভিযানের কর্মসূচিতে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম সহ জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও বিডি ক্লিনের সদস্যরা। বান্দরবানে চাক সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ৩০০ নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রাজপুত সাচিং প্রুজেরি। আজ সকালে সাবেক এমপি সাচিং প্রুজেরির বাসভবনে চাক সম্প্রদায়ের হেডম্যান কারবারি রুয়াজা ও তরুণ
সমাজের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাদশা চিং চাকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলায় বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রুজেরি। এতে আর উপস্থিত ছিলেন যুবদল নেতা অং জাং উই চাক, বান্দরবান সদর চাক সমাজ কমিটির সভাপতি মং বাসাই চাক সহ বান্দরবান জেলার চাক সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এবার প্রবাসী চট্টগ্রাম। ওমানস্থ চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা হয়েছে। আমাদের ওমান প্রতিনিধি পলাশশীল জানান, মিলাদুন্নবীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার। প্রধান অতিথি ছিলেন সমিতির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরুল আমিন সিআইপি। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মোহাম্মদ শহীদুল হক সিদ্দিকী বাবুল, মোহাম্মদ আহমদুল রহমান, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মাজেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরী। আলোচনায় অংশ নেন সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাইম উদ্দিন চৌধুরী সানি সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ লিয়াকত আলী সিআইপি, মোহাম্মদ বাদশা মিয়া সিআইপি এবং মোহাম্মদ কাজী জাহাঙ্গীর আলম। পরিশেষে সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোহাম্মদ মফিজুল আলম এবং সহধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মোহাম্মদ মিজানুর রহমানের বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এতে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য, দেশ ও জাতির অগ্রগতি এবং প্রবাসী বাংলাদেশিদের মঙ্গল কামনা করা হয়। বাংলা টিভিকে ধন্যবাদ। আজকের আমাদের ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা গোল্ডেন আজাবা কোম্পানির মাঠের মধ্যে আমরা অনুষ্ঠান করতেছি। আমাদের এখানে তো অন্তপক্ষে 2000 লোকের আয়োজন করেছি আমরা, ইনশাআল্লাহ আমাদের 2000 লোকের খানা দানা সবগুলো আয়োজন করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করতেছি সন্ন্যাস প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে, এবং আমাদের বিভিন্ন স্থান থেকে এই মস্কেট রুইতে গড়ন আজাবা গ্যারেজে সবাই উপস্থিত হবেন। আমাদের এই প্রোগ্রামটা করার জন্য অনুষ্ঠানটা আমরা চন্দনাইশ প্রবাসী, এখানে চন্দনাইশ সমিতির পক্ষ থেকে প্রতি বছর ঈদে মিলাদুন্নবী আমাদের এখানে অনুষ্ঠান করা হয়। তো আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর 2-3 হাজার মানুষের আয়োজন করি। চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ হতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চন্দনাইশবাসী সবাই একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন 2003-এ আমাদের চন্দনাইশ সমিতি প্রতিষ্ঠিত হয়। এর থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা সবাই কমিউনিটির সবাই একসাথে মিলেমিশে পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং ইফতার পার্টি সহ চন্দনাইশ তথা চট্টগ্রামের নানা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি প্রতি বছর। আমরা আশা করি এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সবাই একত্রিত মিলিত হই এবং আমাদের ভ্রাতৃত্ব বন্ধুত্ব দৃঢ় হয়, এবং আমি আশা করবো আগামীতে এইভাবে আমরা সুন্দরভাবে করে যাব এবং সবার সহযোগিতা কামনা করি। কাতারে বৃহত্তর চট্টগ্রাম সমিতির সহসভাপতি ও প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্থায়ীভাবে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দোহা শিল্পনগরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি সিআইপি রফিকুল ইসলাম হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হাসান বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আলম নূর মোহাম্মদ, মাওলানা কেপায়েতুল্লাহ, মোহাম্মদ মনসুর নুরুল আফসার বাবুল, মিজানুর রহমান ও সংবর্ধিত অতিথি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলার প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘদিন কাতারে টয়োটা কোম্পানিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সামাজিক রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি দেশে মসজিদ নির্মাণ সহ অসহায় জনগোষ্ঠীর উন্নয়নে ভূমিকা রাখেন। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে শুরু হচ্ছে জেটি টার্মিনাল শেডার কন্টেইনার ইয়ার্ড নির্মাণ। বিপ্লব উদ্যানকে সবুজ ও নির্মল পার্কে রূপান্তর করার উদ্যোগ সিটি মেয়রের। চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসানুল্লাহকে নগরী থেকে গ্রেফতার। এবং
আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কোরআনিক সায়েন্সেস এলামনাইদের প্রথম রিইউনিয়ন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।